নমস্কার দর্শক বন্ধুরা, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমার গ্রামের পুজো পরিক্রমায়। এবার আমি এসেছি আমাদের একেবারে গ্রামের পুজো, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। গ্রামের পুজো, মফস্বল এলাকার যে পুজোগুলি রয়েছে সেখানে পুজোর খুবই আকর্ষণ থাকে। আমরা এসেছি রাজনগর নওপাড়া শান্তিনিকেতন ক্লাবে। তো এবার তাদের যে ইউনিক আকর্ষণটা রয়েছে সেই আকর্ষণটা আপনাদের দেখানোর চেষ্টা করব। আজ নবমী সন্ধ্যায় দর্শনার্থীর সংখ্যা কিন্তু ধীরে ধীরে খুব বাড়ছে। মফস্বলের আনন্দ অর্থাৎ গ্রামের যে পুজো রয়েছে, পুজোর আনন্দ উপভোগ করার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসছে। তো আমরা এবার দেখব পুজোর যে তাদের যে এবার পুজোর যে থিমটা রয়েছে সেই পুজোর থিমটা আপনাদের দেখানোর চেষ্টা করব সরজিৎ ব্লগের মাধ্যমে। তো চলছে, আমরা একেবারে শুরুতে প্রথম যেটা দেখব, এখানে যে মূর্তিগুলি রয়েছে, সিদ্ধিদাতা গণেশের মূর্তি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। তো তাদের যে এবারের ইউনিক যে থিমটা রয়েছে, থিমটা কিন্তু অনেক দর্শনার্থীদের কিন্তু আকর্ষণ করছে। চারিদিকে কিন্তু এই যে ঠাকুরের মূর্তির প্রদর্শন এবারে প্রথমবার যেটা দর্শকদের কিন্তু আকর্ষণ করছে। সত্যি এই যে গ্রামের পুজো, শহরের পুজো থেকে গ্রামের পুজোরও কিন্তু একটা আলাদা কিন্তু আকর্ষণ রয়েছে। তো চারিদিকে একদিকে চলছে গ্রামের সাংস্কৃতিক অনুষ্ঠান, সকলে এসেছে, সকলে আনন্দ উপভোগ করছে। সেই দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি সরজিৎ ব্লগের মাধ্যমে। এখানে অনেকগুলি ঠাকুরের মূর্তি প্রদর্শন করা রয়েছে। তো সামনে চলছে আরতি প্রতিযোগিতা। আমার এই পাশে রয়েছে মহাদেবের মূর্তি রয়েছে। এখানে অনেক মানুষ কিন্তু আছে ধীরে ধীরে। যে আজ যে নবমী সন্ধ্যা, তাই গ্রামের পুজোর যে আকর্ষণ রয়েছে সেই আকর্ষণ কিন্তু অনেককে কিন্তু আকর্ষিত করছে, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। কালচারাল প্রোগ্রাম চলছে, সাংস্কৃতিক অনুষ্ঠান। তো গ্রামের যে পুজোর আকর্ষণ রয়েছে, অর্থাৎ পুজোর এই 3 দিন বিশেষ করে গ্রামের প্রত্যেক মানুষ কিন্তু আনন্দ উপভোগ করছে। সেই দৃশ্য আপনারা দূর দূরান্ত থেকে কিন্তু অনেক মানুষ আসছে সেই আনন্দ উপভোগ করার জন্য। অর্থাৎ পুজোর দিনগুলি কীভাবে যেন কেটে যায় আমরা সেটা বুঝতেই পারি না। পুজো আসলে আমাদের সকলের মনে একটা আনন্দ বিরাজ করে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি পুজোতে অনেক মানুষ কিন্তু এসেছে এবং তারা উপভোগ করছে। এবারে প্রথমবার তারা বিভিন্ন মূর্তির আকর্ষণ করতে শুরু করেছে। তো আপনাদের এবার দেখানো যে মূর্তিগুলি রয়েছে সেই মূর্তিগুলি। আপনারা প্রথমে যেটা দেখতে পেলেন সত্যনারায়ণ ঠাকুরের মূর্তি, এরপরে রয়েছে শ্রী চৈতন্যদেব ঠাকুরের মূর্তি। অর্থাৎ মূর্তির এবার যে আকর্ষণ আপনারা দেখতে পাচ্ছেন, ভীষ্মের ষড়সঙ্গ এবং পাশাপাশি প্রত্যেকটা মূর্তি কিন্তু অনেক মানুষ কিন্তু আসছে ঠাকুরের এই প্রতিমা দর্শন করার জন্য।